Assalamu alaikum. Hello everyone and welcome to Liakat's Kids English School, and this is class for 5 to 6 batch number 2, and I'm your Imame. So let's get started. So তোমাদের paragraph ছিল which is talking about your best friend. So we will first start with that, then we can go continue with the other things. So who wants to say first? কেউই আগে বলতে চাও না? No one. Tasneem, come in front of the camera. ঠিক আছে, তাহলে জেবা বলো. Let's start with জেবা. Tasneem, camera show. Come in front of the camera. My best friend name is Oishi. She is very honest girl. We study in the same class. She is 14 years old. She lives near my house. She is a good student. Her favorite subject is English and her favorite color is blue. She wants to be a doctor. Uh, she has a big smile. Uh, তারপর she has a dark hair and bright eyes. Her favorite food is mango. And her favorite hobby is drawing. She always help me. We share all our secrets. She is very kind and caring. My best friend is best. Okay. ঠিক আছে. Thank you. Now let's go with it. Hamim, let's go with you. My best friend name is Nabil. He reads in class 7. We read in the same school. We are friends for a long time. Nabil is a good boy. He is truthful, honest, uh, and and caring to me. He is very honest. My best friend always helps me. We talk to each other, everybody. We share our textbooks, storybooks, and ideas together. We are both attentive in our class. In our free time, we love to play cricket and football. Uh, we I trust I trust him. I love my best friend. Okay. মাঝখানে কি বাদ দিয়ে দিয়েছো কিছু বলা? No miss. No? Okay. ঠিক আছে. Thank you. Now let's go with Safir. Come on. আচ্ছা, বিফোর দ্যাট লেট মি আস্ক ইউ সামথিং। বাচ্চা আমাকে বলো তো, আমরা কি কোনো হচ্ছে ইউজ টু দিয়ে কোনো এক্সাম্পল মানে এক্সারসাইজ করেছি? ডিড উই ডু ইট? ওকে, Miss, লেট মি no. শো ইউ। উইথ দিস ওয়ান ডিড উই ডু দিস? No, miss. আর্টিকেল করেছি? Yes, miss. আচ্ছা, আমরা এটা করে নেই, রাইট? আচ্ছা, Yes, miss. তাহলে চলো আমরা এটা তোমরা পাশাপাশি করো, আর তোমাদের প্যারাগ্রাফটা মিস নিয়ে নিচ্ছি। আর বিফোর দ্যাট চলো এটা নিয়ে মিস কিছু কথা বলে নেই। ফার্স্ট অফ অল লেট আস নো ওয়েন ডু উই ইউজ ইউজড টু কথাটা। ঠিক আছে, ইউজড টু মানে হচ্ছে ওয়েন ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট ইউর হ্যাবিটস। মানে তোমার যদি কোনো অভ্যাস নিয়ে কথা বলে থাকো, তাহলে আমরা ইউজ টু দিয়ে সেন্টেন্সটা তৈরি করব। এখন সেটা কিভাবে? ধরো হ্যাবিটস গুলো তোমার টু টাইপস অফ হয়ে থাকে। হতে পারে সেটা প্রেজেন্ট হ্যাবিট, হতে পারে সেটা পাস্ট হ্যাবিট। ধরো উম আগে তোমার ফোন দেখার অভ্যাস ছিল না, বাট তোমার এখন ফোন দেখার অভ্যাস হয়েছে। আগে মানুষদের টিভি দেখার অভ্যাস ছিল, এখন সেই টিভি দেখার অভ্যাসটা নেই। ঠিক আছে? আর যদি ধরি বর্তমান কোনো কিছু, ধরো আগে তুমি স্কুলে যেতা হেঁটে, এখন তুমি স্কুলে যাও বাসে করে। ঠিক আছে? তার মানে এখন তোমার অভ্যাস কি?
স্কুল বাসে স্কুল যাওয়া। সো তোমার হতে পারে আগে কোনো অভ্যাস ছিল এখন সেটা নেই, হতে পারে আগে কোনো অভ্যাস ছিল না এখন সেটা আছে। সো যখন আমরা প্রেজেন্ট হ্যাবিট অ্যান্ড পাস্ট হ্যাবিট নিয়ে কথা বলবো, সোজা কথা অভ্যাস নিয়ে কথা বলবো, তখন আমাদেরকে বাক্যে ইউজড টু কথা ব্যবহার করতে হবে। এখন কিন্তু সেন্টেন্স প্যাটার্ন তোমাদের একটু ডিফারেন্ট হবে। যেমন আমি যদি পাস্ট হ্যাবিট বলি, পাস্ট হ্যাবিট নিয়ে যদি কথা বলি, তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হবে তোমার কি পাস্ট হ্যাবিট যদি তুমি লেখো, কোনো অতীতের কোনো যদি অভ্যাস তুমি বর্ণনা করো। আর যদি প্রেজেন্ট হ্যাবিট লিখো, ইফ ইউ গো উইথ প্রেজেন্ট হ্যাবিট, তাহলে তোমার কি হবে সাবজেক্ট। এখন প্রেজেন্ট হ্যাবিট মানে কি, এখনো তোমার চলতেছে তাই না, এখনো তুমি করছো, ইটস এ কন্টিনিউয়াস। তাহলে আমরা কি কন্টিনিউয়াস ফর্ম অফ রাইটিং লিখবো, যেমন এম ইজ আর দিব প্লাস ইউজ টু প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কথাটা কি বুঝাতে পেরেছি? এখানে ধরো আমি লিখলাম আই ইউজ টু প্লে ক্রিকেট, মানে তোমার আগে খেলার অভ্যাস ছিল, এই কথাটার দ্বারা বোঝাচ্ছ যে তোমার আগে খেলার অভ্যাস ছিল, এখন নাই, এই একটা কথা দিয়ে। আর এখানে আমি ধরো বললাম আই অ্যাম ইউজড টু প্লেইং ক্রিকেট, তাহলে এখন এটা হয়ে গেল তোমার বর্তমান অভ্যাস, মানে এখন তুমি ক্রিকেট খেলো। সো এই দুটো প্যাটার্ন তোমরা লিখে রাখো, তারপর আমরা এক্সারসাইজে যাব, আগে এই প্যাটার্ন গুলো লিখে রাখো। লিখেছো? এটা লিখেছো? ঠিক আছে, ধরো আমি সেটা একটু মুছে নেই। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে, দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজ ইউজ টু অর দ্য প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল মানে জানি, প্রেজেন্ট সিম্পল কিভাবে বাক্য তৈরি করবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, জাস্ট এই প্যাটার্নটা। ওকে, নাথিং এলস। ওকে, যদি কোয়েশ্চেন বানাও, কোয়েশ্চেনে আমরা ডু ডাজ ব্যবহার করব। আচ্ছা, আজকে আমরা পজিটিভ নেগেটিভ বাক্য কিভাবে লেখে সেটা শিখবো, বাট বিফোর দ্যাট লেটস ডু দিস।
তোমাদেরকে কি করতে হবে, না হয় ইউজ টু দিয়ে বাক্য লিখতে হবে, না হয় প্রেজেন্ট সিম্পল দিয়ে বাক্যটা লিখতে হবে, শুধু আনসার্স গুলো লিখবে। আর লেটস গো উইথ জেবা, না, কে যেন কাকে যেন বলতে নিয়েছিলাম, সাফির। হ্যাঁ, Yes, miss. Yes, হ্যাঁ, miss. সাফির বলো। My best friend. My best friend is Farhan. He is very friendly and helper. I enjoy doing many things together. He is very meritorious in the class. He got always A in the class. He helped me to do many things. He is not my school friend. He is my friend in the outside too. I play with him every day. We play salad together every day. I am very lucky to got a helpful friend. ওকে, থ্যাংক ইউ সো মাচ। Welcome. আচ্ছা, এখন হচ্ছে কি যেন বলতে নিয়েছিলাম, যে হচ্ছে কে যেন বলো নাই, হু ইজ লেফট, সবাই বলেছে Miss মনে হয়। me. তাসনিম মাই বেস্ট ফ্রেন্ড বললো না, No, নাকি miss. যেবা? আচ্ছা বলো। Uh, ওকে, okay, miss. Hi everyone, today I'm going to talk about my best friends. I have four best friends. They are Anika, Amina, Maria, and Nufur. We read in same class. We always sit together. They are very kind, friendly, and funny. We do many fun things together. We play games and always study together. They are also a topper. They also help me. They also a very good helper. They help me when I need it. When I feel sad, they makes me feel better with their jokes and story. They are always there for me. They are very smart and loves to learn new things. And we share ideas and help each other when we উই need it. শেয়ার্স They না বাচ্চা, উই শেয়ার। share. We share ideas and help each other when we need it. They are very good to listen and always understand how I feel. They are very caring, funny, and makes me happy every day. They always have patience and to listen me. Our friendship is special, and I love spending time with them. I'm so lucky to have friends like them. ভেরি That's it, গুড Miss. তাসনিম, দ্যাটস আ ভেরি গুড পারফরম্যান্স, Thank you, Miss. মাশাআল্লাহ, ভেরি গুড। আজকে তোমার কথা বলাও কনফিডেন্স ছিল, অ্যান্ড ইউ অ্যাড লট মোর সেন্টেন্সেস উইথ কমপ্লেক্স। ভেরি নাইস, Thank অনেকগুলো you, Miss. কনসেপ্টও ছিল। গুড, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখন এটা করে ফেলো, আনসার গুলো লিখে ফেলো, দেন উই উইল গো টুয়ার্ডস দ্য নেক্সট থিং। Okay, that are your answers.
ডান চেকিং। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে মিস পার্টস অফ স্পিচ করিয়েছিলাম তাই না? মিস এখন তোমাদের কিছু এক্সারসাইজ দিব আজকে ফর চেকিং, Okay, miss. দিব? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা কিছু পার্টস অফ স্পিচ এক্সারসাইজ গুলো করে নেই। দাঁড়াও বাচ্চা দেখে নেই মিসের এখানে কোথায় কি করেছি। ওকে মিস পেয়েছি, দেখাচ্ছি তোমাদের। লেটস গো উইথ দিস। এখানে দেখো তোমাদের ওয়ান অ্যান্ড অর দুটো এক্সারসাইজ আছে, which is about read the passage below and write the parts of speech of the underlined words। আবার অরও আছে, তোমাদের ওয়ান এবং অর দুইটাই করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা কথা বলতে চাচ্ছি যে তোমাদের পুরোটা লিখতে হবে না, লাইক নাউনের এন ও ইউ এন নাউন, ইউ ডোন্ট নিড ইট। নাউনের শুধু এন লিখলেই হবে, ঠিক আছে? প্রোনাউনের শুধু পি আর ও লিখলেই হবে, তাহলে আমরা তাড়াতাড়ি হয়ে গেল, উই ক্যান মুভ ফরওয়ার্ড টু দ্য আদার এক্সারসাইজ। ঠিক আছে, আমরা ঝটপট করে চলো করে ফেলি, সংক্ষেপে লিখলেই হবে, জাস্ট তোমরা বুঝলেই হলো কি লিখেছো। Uh-oh. You can check your answers now.
সবার দেখা শেষ? Yes, miss. ঠিক আছে, এখন কে কয়টা ভুল করেছো মিসকে বলো। কোনটা প্রবলেম হয়েছে সেটা বলো মিসকে। বলো, কোনটাই প্রবলেম হয়নি? অল ইজ গুড? Miss, ইয়েস যেগুলা সাফি? প্রিপোজিশন, মিস আমি যেগুলা প্রিপোজিশন মনে করেছিলাম কিন্তু ওগুলা তো মিস কনজাংশন ইস। ওগুলো কনজাংশন। ইয়েস মিস। প্রিপোজিশন তোমার টাইম এন্ড প্লেস নিয়ে কাজ করবে, ঠিক আছে? কি নিয়ে কাজ করবে? টাইম এবং পজিশন নিয়ে। আর হচ্ছে তোমার কনজাংশন হচ্ছে দুটো ওয়ার্ডস বা দুটো সেন্টেন্সের মাঝে যোগসূত্র স্থাপন করবে, ঠিক আছে? যেমন অ্যালং, ইয়েস মিস। অ্যালং এর পরে দেখবা তোমার প্লেস দেওয়া থাকে, তাই না? অ্যালং এর পরে এখানে কি ছিল? অ্যালং দ্য বিচ, দেখো অ্যালং এর পরে তোমার একটা প্লেসের নাম দেওয়া আছে। না হয় তোমার প্লেস দেওয়া থাকবে, না হয় তোমার টাইম দেওয়া থাকবে। কি বলেছি বুঝেছো? আচ্ছা। আর কনজাংশন মানে হচ্ছে দুটো সেন্টেন্স যুক্ত করবে, যেমন ধরো while I will stay here while you shop, এই দুটা জিনিস, দুটা বাক্যকে কি করছে? এই while দ্বারা যুক্ত করেছে। ওকে, আর বাকি সবার? ঠিক আছে, না কারো যদি সমস্যা না থাকে তাহলে আমরা যাই। আচ্ছা, আজকে আমরা জানবো যে কিভাবে তোমার যে কোনো ধরনের পজিটিভ সেন্টেন্স গুলো লিখতে পারি। কি? যে কোনো ধরনের পজিটিভ সেন্টেন্সেস গুলো, মানে হা বোধক বাক্য। যে কোনো হা বোধক বাক্য আমরা কয় নিয়মে লিখতে পারি, আম, সেটা আজকে জেনে নিই। তারপর মিস তোমাদের টেন্সে চলে যাব, ঠিক আছে? এগুলো ভালো করে করে ফেললে আমরা টেন্সে চলে যাব। টেন্সটা তাড়াতাড়ি শেষ করলে রাইট ফর্ম অফ ভার্বস আছে, তোমাদের ভয়েস আছে। সো যে কোনো ধরনের পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে মেইন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে। আমাদের যে কোনো সেন্টেন্স প্যাটার্ন আমরা কিভাবে লিখি? যে কোনো বাক্য সাজাতে আমাদের কি কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে, রাইট? যে কোনো ধরনের বাক্যই তুমি লিখো না কেন। হ্যাঁ, তবে এটা কথা আছে যে অনেক সময় সাবজেক্ট থাকে না, অনেক সময় হয় যে অবজেক্ট থাকে না, বাট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কখনোই হবে না। তুমি কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া লিখতে পারবে না। এখন সাবজেক্ট ছাড়া সেন্টেন্স কিরকম? ধরো এখন আমি ইম্পারেটিভ সেন্টেন্স গুলো বললাম, ডু দ্য ওয়ার্ক। একটা হচ্ছে, ধরো আমি এখন লিখলাম উই প্লে ফুটবল, এটা একটা গেল। এখন সাবজেক্ট ছাড়া ধরো এখন আমি বললাম ডু দ্য ওয়ার্ক, দেখো এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, কোনো সাবজেক্ট নাই। তারপর এখন আমি বলতে পারি যে অনেক সময় হয় বার্ডস ফ্লাই, এটাতে কোনো কি অবজেক্ট নাই, বাট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স মেক হয় না। এখন যাচ্ছি যে তুমি বাক্যে যে কোনো ধরনের হা বোধক লেখো, তাহলে তুমি দুই ভাবে সেটা লিখতে পারবে। একটা হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব এন্ড অবজেক্ট, আরেকটা প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এন্ড অবজেক্ট। এক্সাম্পলস গুলো হচ্ছে আই রিড আ বুক, আই ক্যান ডু ইট, অ্যান্ড আই এম ইটিং রাইস। ঠিক আছে, কথা বুঝাতে পেরেছি? আচ্ছা, অক্সিলারি ভার্ব কোনগুলো তোমাদের মনে আছে নাকি মনে নেই? আছে?
হামিম, মনে আছে? Yes, miss. বলো। মনে নাই? সাফির বলো। Am is are, was were, be been being. এভাবে? মিস এক লাইনে সব বলছি। মিস কিভাবে শিখিয়েছি? পারছো না? Yes, I forgot. You forgot that. I Wow, learned তোমাকেই তো this. খুঁজছে। তোমাকেই তো খুঁজছে সবাই। বাংলাদেশ তোমাকেই খুঁজছে, ভুলে গেছি। আবার সুন্দর করে বলে, মিস ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা বলো তো, হচ্ছে আই হ্যাভ আ ডল, এখানে কোনটা ভার্ব? Have. Have হ্যাভ এখানে কি, মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? Auxiliary verb. Auxiliary verb. auxiliary verb. বাহ, ভেরি গুড। তোমাদেরকে তো সবাইকে বাংলাদেশ খুঁজতেছে। খুবই ভালো কথা। হ্যাঁ, এই অবস্থা। তোমরা গোল্লা পাইছো, গোল্লা। You got 0. আচ্ছা বলো তো, what is the meaning of auxiliary verb? auxiliary verb এর বাংলা অর্থ কি? সাহায্যকারী ভার্ব মিস। আচ্ছা, তাহলে আই হ্যাভ এ ডল এখানে যদি কাকে সাহায্য করে, অক্সিলারি ভার্ব বলেছে, তাহলে কাকে সাহায্য করে? কাকে সাহায্য করে অক্সিলারি ভার্ব? বলো, কাকে সাহায্য করে? মিস জানি না কাকে সাহায্য করে। নাম বলতেছো সাহায্যকারী ভার্ব, কিন্তু কাকে সাহায্য করে সেটা জানো না, না? সাহায্যকারী ভার্ব মানে কি, অন্য ভার্বকে সাহায্য করে। ঠিক আছে, এর জন্য এটার নামকরণ করা হয়েছে। তাহলে এই সেন্টেন্স হ্যাজ টু কাইন্ডস অফ ভার্বস। কি দেখতে পাই? টু কাইন্ডস অফ ভার্বস। ওয়ান ইজ মেইন ভার্ব এন্ড আদার ওয়ান ইজ অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব বলা হয়। সেটা হচ্ছে তোমার হতে পারে সেটা প্রাইমারি অথবা মডেল। ইট হেল্পস মেইন অর আদার ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব আমরা কখন বলবো? when it helps another verb, যখন এটা অন্য আরেকটা ভার্বকে সাহায্য করবে। কথাটা কি বুঝাতে পেরেছি? আর মেন ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস গুলো। এখন সেটা আমি কিভাবে, যে অন্য ভার্বকে কিভাবে সাহায্য করে সেটা দেখি। দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন মেইন অ্যান্ড অক্সিলারি ভার্ব। ধরো আই ইট রাইস, এখানে ইটটা কি, মেইন ভার্ব, তাই না? আই অ্যাম ইটিং রাইস, এখানে অ্যামও একটা ভার্ব, ইটিংও একটা ভার্ব। এখানে একটা কি, অ্যাম ইজ অ্যান অক্সিলারি ভার্ব। কেন? এই অক্সিলারি ভার্বটা এই ভার্বকে সাহায্য করছে। ঠিক আছে, নাও আই অ্যাম আ গার্ল,
এখানে am একটাই ভার্ব, আর কোনো ভার্ব আছে? তাহলে এটাই তখন কি হয়ে যাবে, মেইন ভার্ব হয়ে যাবে। একটা শর্ট টিপস হচ্ছে, ইফ আ সেন্টেন্স হ্যাজ ওয়ান ভার্ব তাহলে ওইটা মেইন ভার্ব হবে। ইফ সেন্টেন্স হ্যাজ টু অর মোর ভার্বস, ওয়ান ইজ অক্সিলারি ভার্ব, আদার ইজ মেইন ভার্ব। এগুলো কথাটা বোঝাতে পেরেছি? তুমি অক্সিলারি ভার্ব হিসেবে তখনই বলতে পারবা যখন সেটা অন্য আরেকটা ভার্বকে সাহায্য করছে। এখানে am যদি তুমি বলো অক্সিলারি ভার্ব, তাহলে এখানে কি অন্য কোনো ভার্ব আছে যেটাকে am সাহায্য করছে? আছে? আছে? আছে নাকি নাই বলো? No, miss. তাহলে এটা এখন কি হয়ে যাবে, এটা কাউকে সাহায্য করছে না, তাহলে এটা এটার নাম আর থাকবে না, এটা এখন হয়ে যাবে মেইন ভার্ব। কথাটা বুঝাতে পেরেছি? যখন কোনো ভার্বকে তুমি সাহায্যকারী ভার্ব বলবা, সেটা অবশ্যই অন্য আরেকটা ভার্বকে সাহায্য করতে হবে। ওকে, এবার আমি চাই যে অক্সিলারি ভার্বস গুলো কয় ধরনের হয়ে থাকে। অক্সিলারি ভার্ব সাধারণত টু টাইপস: প্রাইমারি ভার্বস, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড ভার্ব টু ডু। মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, would, মে, মাইট, ought to, need, must, dare। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে অক্সিলারি ভার্বস কোনগুলো, তুমি বলবে যে দেয়ার আর টু টাইপস অফ অক্সিলারি ভার্বস, দ্যাট ইজ প্রাইমারি অ্যান্ড মডেল। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে হু আর দ্য প্রাইমারি অক্সিলারিজ, তাহলে প্রাইমারি অক্সিলারিজ কে কে? ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড ভার্ব টু ডু। এখন তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে হচ্ছে, আচ্ছা বলো তো ভার্ব টু বি তে কারা কারা আছে? সো ভার্ব টু বি বলতে আমরা বুঝিয়ে থাকি টু বি ভার্ব। দেখবা মাঝে মাঝে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসেও বি দিয়ে থাকে, তাই না? বি দিয়ে একটা ব্র্যাকেট থাকে। সো ওই বি মানেই হচ্ছে এই ভার্ব গুলো: এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন। ঠিক আছে? টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাস, ডিড। আর মডেল ভার্ব গুলো কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, would। কথাটা কি আমি সবাইকে বোঝাতে পেরেছি? আমি পেরেছি? তাহলে সেন্টেন্সে একটা ভার্ব থাকা মানে কি বলো? একটা ভার্ব থাকা মানে কি? মেইন ভার্ব নাকি Main অক্সিলারি? verb. Main verb. Main verb. Main verb. ভেরি গুড। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্বের কাজ কি? উম, verb কে এক সাহায্য করা। ভার্বকে মেইন সাহায্য করা, সাহায্য একটা করা। ভার্বকে অন্য ভার্বকে সাহায্য অন্য করা। আরেকটা ভার্বকে সাহায্য করা। ভেরি গুড। আর অক্সিলারি ভার্ব কয় ধরনের? দুই 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 ধরনের: ধরনের। ধরনের। কি কি ওটাই। সেটা? Model প্রাইমারি মডেল and auxiliary, অক্সিলারি। primary auxiliary. আচ্ছা, যদি বলি প্রাইমারি অক্সিলারি কারা কারা? can, could, Be to have would, to. used to. এম ইজ, না আর, না না না, ওয়াজ টু এভাবে বি, বলা যাবে না। টু বি, ভার্ব টু টু ডু, বি, ভার্ব টু ভার্ব To হ্যাভ, have টু to হ্যাভ ভার্ব do. টু ডু, আর টু এভাবে ডা। বলতে হবে। ভার্ব টু বি, ভার্ব হ্যাভ অ্যান্ড ভার্ব টু ডু। কথাটা ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, সবাই এক কাজ করো, সবাই এটা সুন্দর করে লিখে গেল, তাহলে একবারে মুখস্থ করবা এবং লিখবা, মুখস্থ করবা, লিখবা, লিখবা, মুখস্থ করবা। চলো, আজকে আর বেশি কিছু করাবো না, তাহলে এটা করলেই তোমাদেরকে ছুটি দিব।
আচ্ছা